সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার রেসিপি টক ঝাল মিষ্টি আমের আচার। আর এই আমের আচারটি 1 বছরের মতো কিভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন সেই সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। আর এই আচারটি খেতে কিন্তু অসম্ভব মজাদার। আপনারা এমনিও খেতে পারবেন বা ভাতের সাথেও খুবই মজা লাগবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি এখানে কাঁচা আমগুলো 4 ফালি করে কেটে নিয়েছি। আর কাঁচা আমগুলো 4 ফালি করে কেটে আমি যে 15 মিনিটের মতো পানিতে ভিজে রেখেছিলাম, এতে আমের যে কষগুলো সেগুলো বেরিয়ে আসবে। আর দীর্ঘদিন আচারটা সংরক্ষণ করবেন কীভাবে সে পদ্ধতিও আমি এখানে বলে দিব। এখানে 1 টেবিল চামচ সিরকা এখানে অ্যাড করে দেবে। সিরকা বা যেটাকে ভিনেগার বলা হয় সেটা এখানে অ্যাড করে দিতে হবে। যেহেতু আমি এখানে 1 কেজি আম নিয়েছি, সেহেতু আমি এখানে 1 টেবিল চামচ সিরকা এখানে অ্যাড করে দিলাম। সিরকাটা দেওয়ার পর আধা ঘন্টার মতো রেখে দিতে হবে। এতে সিরকাগুলো আমের ভেতরে খুব ভালোভাবে প্রবেশ করবে। এটা প্রিজারভেটিভের কাজ করবে। 1 বছরের মতো আমের আচারটা সংরক্ষণ করতে পারবেন। আর যদি সিরকা ব্যবহার না করেন তাহলে আমটা ভালো মতো রোদে একটু হালকা শুকিয়ে নিতে হবে। রোদে রাখার পর যখন আমের রসগুলো দেখবেন হালকা একটু শুকিয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে আচারগুলো তৈরি করবেন। এতে কী হবে, আমের আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। দুটো টিপসের মধ্যে যে কোনো একটা ফলো করলে আচারটা আপনারা 1 বছরের মতো রাখতে পারবেন। কোনো কিছু হবে না, খুব সুন্দর থাকবে। আর এদিকে আমি আচারের মশলা তৈরি করে নিয়েছি। সেজন্য দেখতেই পাচ্ছেন আমি শুকনো খোলাতে 7 থেকে 8টি আমি এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছি। আর সেই সাথে নিয়েছি 5 ফোড়ন, জিরে, ধনে, মৌরি, রাঁধুনি, সাদা এলাচ, দারচিনি, কালো সরিষে। কোনটা কোন পরিমাণ নিয়েছি সেটা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সব কিছু ব্লেন্ডারের খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এটা কিন্তু হালকা একটু গরম করে নিতে হবে, বেশি ভাজা যাবে না। আর আচারের মশলার রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে ওখানে দেখে নিতে পারেন। এখন আচার তৈরি করার পালা। আর আচার তৈরি করার জন্য অবশ্যই সরিষার তেল তো মাস্ট লাগবেই। আর সরিষার তেলটা যেন খাঁটি হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। সরিষার তেল যেটা খাঁটি হয় সেটা বুঝবেন কিভাবে, যখন এরকম বাবলস ক্রিয়েট হবে তখনই বুঝতে পারেন তেলটা একদমই খাঁটি। এখন আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ 5 ফোড়ন, 2টি শুকনো মরিচ আর 1 টেবিল চামচ পরিমাণ এখানে রসুন থেতো করে নিয়েছি। খুব সুন্দর যখন একটি স্মেল যখন বের হবে, ঠিক সেই পর্যায়ে যে আমটা আমি কেটে রেখেছিলাম সেই আমগুলো এখানে দিয়ে দিতে হবে। আমগুলো দেওয়ার পর খুব ভালোভাবে তেলের ভিতরে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু আমি লবণ দেব না। লবণ যখন আপনি দিবেন তখন আমগুলো একদমই গলে ভর্তা লেগে যাবে। কারণ যেহেতু আমি আমগুলো একটু আস্তে আস্তে রাখবো, এই জন্য আমি এখন লবণ দিব না। লবণটা একদমই আমি লাস্টে অ্যাড করে দিব। আর এই আমের আচারটা এমনিও আপনারা খেতে পারেন, আর ভর্তা ভাতের সাথে তো অসম্ভব মজা লাগবে। এখন এখানে অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণের জন্য এটা উল্টিয়ে পাল্টিয়ে নিব। আদা বাটা দিয়ে যখন আমটা যখন তেলের ভিতরে ভাজবেন তখন দেখবেন খুব সুন্দর একটা স্মেল বের হবে। সব কিছু ভেজে নেওয়ার পর আমি এখানে 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম। আর সেই সাথে অ্যাড করে দিলাম হাফ কাপের একটু বেশি চিনি। আমি আমের আচারটা বেশি মিষ্টি করব না, এই জন্য চিনির পরিমাণটা হালকা একটু আমি কম দিয়েছি। কারণ যেহেতু এটা ভাতের সাথে আমি খাবো, সেহেতু একটু টক টক হইলে কিন্তু বেশি ভালো লাগবে। চিনিটা দেওয়ার পর দেখবেন চিনি যখন গলে যাবে তখন কিন্তু অলরেডি পানি ছেড়ে দিবে। দেখুন চিনিটা গলে গিয়ে কিন্তু অলরেডি পানি ছেড়ে দিয়েছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আর আচারটা যখন আমি তৈরি করি তখন আচারের যে সুঘ্রাণ পুরো বাড়িতে ছড়িয়ে গেছে। আপনারা যখন বাসায় তৈরি করবেন তখনও সেম একই রকমই সুঘ্রাণ পেয়ে থাকবেন। আমগুলো যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে আচারের যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, সেই মশলাটা আমি এখানে অ্যাড করে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ আচারের মশলা এখানে দিয়ে দিলাম। আচারের মশলাটা অবশ্যই লাস্টের দিকে দেওয়ার চেষ্টা করবেন।
দেওয়ার পর খুব ভালোভাবে এটা চুলার আঁচটা একদমই লো ফ্লেমে রেখে মিশিয়ে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন যেন হাই ফ্লেমে চুলার আঁচটা না থাকে, তাহলে কিন্তু মশলাগুলো একদম পুড়ে যাবে, খেতে একটু ভালো লাগবে না। আর লাস্টে আমি এখানে অ্যাড করে দিলাম বিট লবণ। এখানে আমি লবণের পরিবর্তে আমি এখানে বিট লবণ ইউজ করেছি। আর বিট লবণের পরিমাণটা স্বাদ মতো আপনারা দিয়ে থাকবেন। আচারগুলো এ পর্যায়ে কিন্তু হয়ে গেছে। আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু আচার তৈরি করার সময় কিন্তু কোনো রকমের সিরকা বা হোয়াইট ভিনেগার এখানে অ্যাড করি নাই। যেহেতু আমি সিরকা বা হোয়াইট ভিনেগার মিশ্রিত পানিতে আমগুলো রেখেছিলাম, এর জন্য এখানে সিরকা বা হোয়াইট ভিনেগার অ্যাড করার কোনো দরকার নেই। আপনারা যদি সিরকা বা হোয়াইট ভিনেগার মিশানো পানিতে যদি ভিজিয়ে না রাখেন, তাহলে অবশ্যই সিরকা বা ভিনেগার অ্যাড করে দিবেন এখানে। আর সেটার পরিমাণ অবশ্যই হাফ কাপ হতে হবে। আচারটা হয়ে যাওয়ার পর আমি ডিশে সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় লাগছে, দেখে এখনই খেতে ইচ্ছা করছে না? হ্যাঁ, আসলেই আমারও দেখে খুবই খেতে ইচ্ছা করছে। আর গরম গরম ভাতের সাথে তো অসম্ভব মজাদার লাগবে। টক ঝাল মিষ্টি আমের আচার কমপ্লিট। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।